হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয়ই এই ভিডিওতে আবারও ভালোবাসা দেবে। তো চলো, প্রথমে দেখো সকাল হয়ে গেছে, আর সকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটাই কাজ, এখন বিছান গাঁথা তুলে গুছিয়ে রাখা। কারণ এখানেই তো সমস্ত কিছুটাই তোমরা সবাই দেখো ভিডিওতে, তাহলে জানতে পারবে। আর দেখো আমি এদিকে বিছান গাঁথা তুলে দিচ্ছি আর সমস্ত কিছু তুলে রেডি করে নিচ্ছি, কারণ আজকের আমি জানতাম না যে আজকের আমার জীবনে স্পেশাল কিছু দিন হতে চলেছে। যেটা এটা অনেক দিনের ভিডিও, অনেক দিন বলা ভুল, এই এক সপ্তাহ আগের ভিডিও, কিন্তু দেরি হচ্ছে আমার আপলোড দিতে। তবে ভিডিওটা শুরু করেছিলাম একটা অন্য সিচুয়েশান নিয়ে, আর ভিডিওটা হয়ে গেছে আরেক দিক থেকে। তো সেটা কীরকম তোমরা জানতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো। সবার ফার্স্ট দেখো আমি এদিকে গ্যাসে একটা আলু সিদ্ধ করছিলাম। আলুটা হচ্ছে মিষ্টি আলু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন পর আরও একটি ব্লগ শ্যুট করছি। তো কেমন হচ্ছে তোমরা জানিও কমেন্ট করে। আর এখন সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি ধোয়ার জন্য, আর এখানে একটা মিষ্টি আলু সিদ্ধ করেছি। তার আগে হচ্ছে আমি লেবুর জল খেয়েছি। তো আর কি কি করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই কাজগুলো তো করলাম, তারপরে বিছানা গাঁথা তুললাম, আর কি কি করব সারাদিনে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আরও কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করার আছে। তো সব কিছুটাই বলবো, তবে ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো বেশি বক বক করবো না, আর বেশি ভিডিওটাও বড় বানাবো না। তো চলো। আর এই দেখো সেই মিষ্টি আলু, যেটা খেলে কি হয় না হয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অনেকের মনে অনেক রকম কোশ্চেন, এই ভিডিওতে কিছু কোশ্চেনের উত্তর তোমরা পাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর পাশে থেকো, সাপোর্ট করো। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এইভাবে ভালোবাসা দিতে থাকো। তো বেশি বক বক করবো না। তো চলো। আর কেমন একটা লাগছে তাই না? কোশ্চেন বলতে অনেকের অনেক রকম কোশ্চেন থাকে, যেগুলো আমার এক্সট্রা কোনো ভিডিও করে তোমাদেরকে উত্তর দিতে পারিনি। তাই জন্য ভাবলাম যে যখন এক্সট্রা ভিডিও করে তোমাদেরকে উত্তর দিতে পারছি না, তো তার জন্য তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই একটা দুটো করে কোশ্চেনের উত্তর আমি দিয়ে যাব। তো চলো, তোমরা অনেকেই বলছো যে আমার এখন কত সপ্তাহ চলছে, আর মানে কত মাস বা কত সপ্তাহ, যেটা তোমরা জানতে চাইছো, বা আমার বেবি কেমন আছে, কী রকম পজিশানে আছে, সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। জানো তো কিছুদিন হতে চললো যে আমার এত পরিমাণে অসুবিধা হচ্ছে শরীরের মধ্যে, আমি কাউকে বলে বোঝাতে পারছি না কেন যে এরকম হচ্ছে। সত্যি কি এরকম হয়? যত দিন শেষ হয়ে আসে ততই কি এরকমটাই হয়? সেটা আমার জানা ছিল না, তবে নিজের মধ্যে থেকে অনুভূতি করতে পারছি অনেক কিছু প্রবলেম হচ্ছে। যেমন ধরো সকালবেলা এই যে জামা কাপড় ধুচ্ছি আমি, তো ধুতে ধুতে প্রচণ্ড পরিমাণে আমার মাথা ঘুরছে, তাও আমি বসে বসে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। কি জানি কেন এরকম হচ্ছে। আর রোদে বেরোতে পারছি না, রোদে তো একদমই না, এতটা গরম পড়েছে যে বাড়িতে থাকাও দূরের কথা, আর বাড়ি থেকে বেরোনো তো আর এক মুখের কথা। মানে কোনো কিছুই আমি করতে পারছি না, শুধু মনে হচ্ছে যেন ফ্যানের হাওয়ায় বসে থাকি। তাও যে ফ্যানের হাওয়ায় বসে থাকবো তাতেও যেন মানে বিরক্ত, মানে এত অসহ্য লাগে, তাও ঘেমে যাই কেন আমি জানি না। এটা কি হয় নাকি বলো তো তোমরা কমেন্ট করে। দেখো তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করো জানি, তবে তোমরা আমাকে কিছু সাজেশানও দিতে পারো। শুধু আমি তোমাদের সাথে বকবক করলে হবে না, তোমরাও আমাকে কিছু মানে উত্তর দাও, যেটা আমার কাজে লাগবে, আমার হেল্পফুল হবে। জানি না কেন এরকম মাথা ঘোরায়। তো তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে জানিও প্লিজ, ছোট্ট বোনের মতন হলেও জানিও। তো তারপরে দেখো এদিকে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আস্তে আস্তে মিলে দিচ্ছি। আর ওদিকে কি বলে দিয়েছিলাম তখন বলো তো? হ্যাঁ, তখন বলেছিলাম যে আমার ভিডিওটা শুরু করেছি এক পজিশান নিয়ে, আর ভিডিওটা হয়ে গেছে আর এক পজিশানে। মানে কি বলো তো, ভিডিওটা শুরু করেছি আজকে সারাদিন আমি কি করব সেই সমস্ত কাজকর্ম নিয়ে। তো ভিডিওর মাঝখানে এমন একটা ঘটনা ঘটে গেল যে আমার লাইফে আজকে স্পেশাল দিন বলতেই হলো, কেননা আজকের আমার জ্যাঠাবাবুর বাড়ি থেকে খাওয়াবে।
তো তাই জন্য, আর আমি তো জানতাম না, এই জামা কাপড় ধোয়ার পরে যখন আমি বালতি ভর্তি করছিলাম জল ভরবো বলে, তখন হঠাৎ করে বর্মা এসে বলল যে এখন চান করিস না, আমি তো জ্যাঠাবাবু এলে তেল শ্যাম্পু সাবান দেবো, ওইগুলো মেখে চান করিস, এরকমটাই বলল। কারণ জানো তো স্বাদের নিয়ম অনেক কিছুই থাকে। তো আমাকে ওই রকমটা বলার পরে দেখো আমি সেম ওই রকম তেল সাবান শ্যাম্পু যা দিয়েছে, যা নিয়ম ছিল, হলুদ টলুদ সমস্ত কিছু মেখে আমি চান করে চলে এসেছি। আর চান করে আসার পরে দেখতেই পেয়েছিলে আমি নাইটি পরা ছিল। তো তারপরে দেখি না বড় মা কাপড়টা দিয়ে গেল, বলল এই শাড়িটা তুমি পরে নাও। তো এই শাড়িটা আমি পরেছি, দেখো তো এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে, কারণ এই রকম শাড়ি আমার একটাও নেই। এই শাড়িটা আমার একটাই হয়েছে এই স্বাদে। সত্যি স্বাদ হলে আর বিয়েবাড়ি হলে মানুষের অনেক রকম শাড়ি হয়ে যায়, তাই না? ঠিক আমার যেন বিয়ের কথাটাই মনে পড়ছে, কিন্তু তার মাঝখানে যে আমার এই পুচকুটা আসছে। তো তোমরা কমেন্ট করে জানিও তো আমার বেবি গার্ল হবে না বেবি বয় হবে, অবশ্যই তোমরা কিন্তু জানিও। তোমরা তো অনেকেই আমার ভিডিও দেখো, তাহলে কমেন্ট কেন একজনেই করে বা একজন দুজন এরকমই করে? হ্যাঁ, তোমরাও কমেন্ট করো না। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমারও তো ভালো লাগে ভিডিও আপলোড দিতে, যে মনে হয় যে না আমাকে তো কেউ কমেন্ট করছে, কেউ আমার ভিডিও দেখতে চাইছে, তাহলে আমাকে ভিডিও যতই কষ্ট হোক না কেন আমাকে ভিডিও আপলোড দিতেই হবে, এরকমটাই। তো তোমাদেরকে বলে ফেলি, আমার আর বেশি দিন সময়ও নেই হাতে। আমার খুব শীঘ্রই মানে ডেলিভারি ডেট চলে এসছে। তো পাশে থেকেও সাপোর্ট করো আর আমাকে অনেক অনেক পরিমাণে সাহস দিও। তো আর কিছু বলার নেই। তারপরে দেখো রেডি হয়ে চলে এসেছি বড়মার বাড়িতে, মানে আমার পাশে বাড়ি, এক বাড়িতেই থাকি, তবে পার্টিশন করা হয়ে আছে। তো দেখো চলে এসেছি, আর কেমন লাগছে বলো তো? মনে হচ্ছে আমি মা হতে চলেছি, মনে হচ্ছে আর নতুন বিয়ে করে এসেছি, এরকমটাই মনে হচ্ছে। তো তারপরে বড়মা এসেছে, আর এনারা তো ঠিক সেরকম একটা আয়োজন করতে পারেনি, তবে কি বলো তো, ছোটো হোক বড় হোক আমার কাছে আনন্দ আনন্দ। তো সেরকম দেখো, আর সব কিছুতেই আমাদের ঠাকুমা সবার ফার্স্টে আমাকে আশীর্বাদ করে, কারণ উনি ছাড়া আর বাড়িতে কেউ গুরুজন বলতে সেরকম আর কেউ নেই, বয়স্ক মানুষ উনিই আছে। তো তাই জন্য ওনাকেই দিয়েই আশীর্বাদটা শুরু করা হয়। তো দেখো উনি সব ভিডিওতেই সবার প্রথমেই দেখতে পেয়েছিল যে আশীর্বাদ করেছে। তো দেখো বড় মা দেখিয়ে দিচ্ছিল, আবার বলছিল বুকে দাও একটু বউ, তারপরে মাথায় দাও, এরকম করে বলছিল। তো ঠাকুমা সেটাই দিচ্ছিল, আর দূরে বসেছে একটু, তাই হাত পাচ্ছিল না, তাই একটু কাছের দিকে এগিয়ে গিয়ে বসলো। আর আগের থেকে আমার ঠাকুমা অনেকটাই পরিমাণে সুস্থ আছে, অনেকটাই, মানে ঠাকুরের কৃপায় যে সুস্থ হয়ে উঠেছে এটাই যথেষ্ট। আর উনি বলেছে যে আমি গোপালের মুখ দেখে কিন্তু আমি মরবো, এরকমটাই বলেছে। সে যাই হোক, মানে আমি তো চাই না যে আপনি তাড়াতাড়ি চলে যান, তাই জন্য আমি চাই যে গোপাল কেন, লক্ষ্মী নারায়ণ সবাই আসুক আর সবাইকে দেখে যেন যায়, এরকমটাই। তারপরে দেখো আমাকে এখানে 9 রকমের মিষ্টি, ফল মিষ্টি দিয়েছে, তো ওটাই আমি খাচ্ছিলাম। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার জায়ের ছেলে, ওই ক্যামেরাটা করে দিচ্ছিল, কারণ ও ছাড়া আর বাড়িতে কেউ নেই যে ক্যামেরা করে দেবে। তো বাচ্চা ছেলে যেমন পেরেছে তেমন ক্যামেরা করে দিয়েছে। আর আজকের এতটা স্পেশাল, মানে কি করে বলবো তোমাদেরকে, মানে এই যে স্পেশাল দিনটা, এটা সত্যিকারে অনেক ভাগ্য করে আসে। দেখো আমি ফল খাওয়ার পরে যখন আমাকে দুপুরে খেতে ডেকেছিল, তখন আমি সবাই গেছিলাম ওই পাশে খেতে যাব বলে দুপুরে। তো তারপরে দেখলাম যে আমার বাড়িতে এখানে গৌরাঙ্গ এসেছে। তো দেখো আমার দেখে মানে এতটাই শান্তি মনে হচ্ছিল তখন, মানে নিজেকেই শুধু মনে হচ্ছিল যেন একবার হলেও আমি যেন কোলে নিতে পারি, একবার হলে যেন কোলে নিতে পারি, এরকমটাই মনে হচ্ছিল। তো তারপরে দেখো আমি যখন সাহস করে বললাম যে আমাকে একটু কোলে দেবে, তো উনি বললো যে ঠিক আছে মা তুমি তাহলে বসো, আর একটা জায়গা নিয়ে বসো, আমি তোমাকে কোলে দেবো। তো তারপরে যখন আমার মাথায় গঙ্গা জল না কি বলে ওই সমস্ত কিছু করে আশীর্বাদ করে তারপরে বললো আমাকে আঁচল পাতো, বলো আয় বাবা, মানে তুমি ডেকে নাও যে তোমার কোলে তোমার সন্তানকে তুমি ডেকে নাও। সেই রকম করে দেখো আমিও ডেকে নিয়েছিলাম।
আর এতটা আনন্দ লাগছিল, তার মাঝখানে চোখেও জল চলে এসেছিলো। মানে ওই পজিশনটা সত্যি বলতে ক্যামেরা যদি কেউ ভালো করে করতো তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে। আর জিজ্ঞেস করছিলাম যে একে নিয়ে হচ্ছে বাড়ি ঘোরানো যাবে, মানে বাড়ির ভেতরে যাওয়া যাবে, বা আমি একলা এর সাথে কথা বলতে পারবো, এরকমটাই হবে? বললো হ্যাঁ, তুমি বাড়ির ভেতরে ঘোরাতে পারো, তোমার রুমে নিয়ে যেতে পারো, তোমার নিজের সন্তানের মতন করে তুমি একে ঘুরিয়ে আনতে পারো। আর এনার কাছে কোনো দাবিও ছিল না, সত্যি বলতে কোনো দাবি ছিল না, তবে তুমি যেটুকু পারবে সেটুকুই তুমি এনাকে দিও। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী ওনাকে দিয়েছি সমস্ত কিছু। তো বন্ধুরা দেখো, এতক্ষণের পর তোমাদের সাথে আমি ক্যামেরার সামনে বসে কথা বলছি। কারণ তো সকালে শুরু করেছিলাম ভিডিও এক মুড নিয়ে, আর ভিডিওটা হয়ে গেল আর এক দিকে। কারণ জানতাম না যে আজকের আমাদের মানে আমাকে সাথ দেবে, আমার মেজো জ্যাঠার বাড়ি সাথ দেবে, সেটা আমি জানতাম না। তো মেজো জ্যাঠার বাড়ি সাথ দেবে সেটা আমি জানতাম না। সকালে যখন আমি চান করতে যাব তখন বড়মা এসে বলল যে বৌমা তুমি একটু পরে চান করো, আমি তোমায় হলুদ তেল দেবো, ওগুলো মেখে চান করো। তো আমি বললাম ঠিক আছে। তো বললাম কেন না, তোমাকে আজকে আমাদের বাড়িতে সাত খাওয়ানো হবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তো ভিডিওটা তাই ওই ভিডিওর দিকেই চলে গেলাম। আর তোমাদের সাথে আজকের হয়তো কিছু প্রশ্ন শেয়ার করব ভেবেছিলাম, তোমাদের প্রশ্নের উত্তর দেবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আসলে কথা, তোমাদের সাথে প্রশ্ন যখন শেয়ার করব ভাবি না, তখন কিছু না কিছু একটা প্রশ্ন চলে আসে, বা তখন কিছু না কিছু একটা জিনিস ঘটে যায়। তো এই দেখো, এই শাড়িটা দিয়েছে আজকে আমাকে। তো কেমন লাগছিল শাড়িটা পরে তোমরা জানিও প্লিজ, আর ভিডিওটাও কেমন লাগছে সেটাও জানিও। হ্যাঁ, এটা হচ্ছে আমার স্বাদ হচ্ছে 4 নম্বর স্বাদ এটা আমার। যদি বলো মানুষজন হিসেব করে ক নম্বর স্বাদ খেলাম, তাহলে তোমাদেরকে একদিন একটা ভিডিওতে বলে দেবো তো ক নম্বর স্বাদ খেলাম। আর ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কন্টিনিউ জানিও। আর গরমে আর শাড়ি পরে আর থাকা যাচ্ছে না, তো এখন আমি চেঞ্জ করব আর একটু রেস্ট নেবো। দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট করেই নিলাম, এবারে ওষুধ আছে, ওষুধ খেয়ে একটু রেস্ট নেবো। আর এই গরমে তোমাদের সাথে আমি ফ্যান অফ করে কথা বলছি, এইটুকু জায়গার মধ্যে এতটা পরিমাণে গরম, আমি জানি না, দেখো কিভাবে ঘেমে গেছি। তো যাই হোক, তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, এখন ওষুধ বাকি আছে, ওষুধটা খেয়ে ঘুমোবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। যদি ভিডিওটা করে থাকি ঘুমানোর পরে তাহলে কথা বলবো, নাহলে ভিডিওটা এই অবধি থাকবে। তো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো এখন ওষুধটা বাকি আছে, ওষুধটা খাই। ওষুধ খাওয়া দাওয়ার পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম বিকেলে যদি ভিডিও করি তাহলে তোমাদের সাথে শেয়ার করব, সেটাও আমার দ্বারা হয়ে ওঠেনি। কারণ বিকেলের দিকে এতটা পরিমাণে পায়ে যন্ত্রণা হয়েছিল এবং পেটের যন্ত্রণা হয়েছিল, তাই আমি আর কিছু করতে পারিনি। এরকম যন্ত্রণা হয় নাকি নিজেরও জানা ছিল না। তবে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর যদি তোমাদের কিছু বলার থাকে এই ভিডিওতে কমেন্ট করো, পরের ভিডিওতে তোমাদের কমেন্টের উত্তর এবং সমস্ত কিছুটাই বলবো, শেয়ার করব। তো আজকের মতন এখানে দেখা হবে।